হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি চারধাম, নামচি। বন্ধুরা, এক ঝলকে আপনারা দেখে নিয়েছেন চারধাম। এখন আপনাদেরকে আরও খুব সুন্দরভাবে নিয়ে যাব চারধাম। নামচি শহর থেকে 5 কিলোমিটার দূরে এবং এনজিবি স্টেশন থেকে 97 কিলোমিটার দূরে অবস্থিত এই চারধাম। গাড়িতে যেতে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। এনজিবি স্টেশন থেকে ভাড়া পড়বে 4,500 থেকে 5,000 টাকা। আবার সময় সাপেক্ষে বাড়তেও পারে। আবার কেউ কেউ চাইলে পেলিং, দার্জিলিং ও গ্যাংটক থেকেও ফেরার পথেও সেরে নিতে পারেন বা ঘুরে আসতে পারেন এই চারধাম। চলুন দেখা যাক চারধামে কি আছে এবং আমরা কি কি দেখব। চারধামে পাবেন শ্রী বদ্রীনাথ ধাম, জগন্নাথ ধাম, রামেশ্বরম ও দ্বারকা। এছাড়া শিবের 12টি জ্যোতির্লিঙ্গ, যা একত্রে চারধামে দেখানো হয়েছে। আপনারা সঙ্গে থাকুন ও দেখতে থাকুন এবং উপভোগ করুন। আমরা এখন পৌঁছে গেছি চারধাম। এন্ট্রান্স দিয়ে আমরা এন্ট্রি করছি। গিয়ে সামনের টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট সংগ্রহ করব এবং ভিতরে প্রবেশ করব। দেখে নেব চারধামের আসল মূর্তি এবং মন্দিরগুলিকে। টিকিট কেটে আমরা এন্ট্রি করে গেছি চারধামের প্রবেশপথে। এখানে চারধামের যে মন্দিরগুলি আছে আর 12টি জ্যোতির্লিঙ্গ আছে, তার একটা ছোট্ট ডায়াগ্রাম করে সাজানো আছে এই প্রবেশপথে। আমরা প্রবেশপথের এই ডায়াগ্রামগুলিকে আপনাদের দেখাচ্ছি। এরপর আমরা এন্ট্রি গেট পার হয়ে গেলে দেখব মূল মন্দিরগুলিকে। আপনারা সঙ্গে থাকুন ও সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি ভালো লাগবে। এখন আমরা পৌঁছে গেছি চারধামের মূল দরজায়। এখান দিয়ে আমরা প্রবেশ করব। দরজার দুদিকে দুটি মূর্তি রাখা আছে, প্রহরীর মতো, দেখতে বেশ ভালো লাগছে। আর সাথে আছে আরেকটি গাইড ম্যাপ। আপনারা দূরে দেখা পাচ্ছেন ওই গাইড ম্যাপটি। যারা নতুন আসবেন বা যারা আগেও দেখেছেন, নতুন এলে গাইড ম্যাপটি যদি দেখে নেন তাহলে আপনারা ভালোভাবে ঘুরতে পারবেন ও জায়গাটা সহজে চিনে যেতে পারবেন। চলুন আমরা এবার প্রবেশ করি আরও ভিতরে মন্দিরের দিকে। মন্দিরের প্রবেশপথের প্রথমেই পড়বে ভগবান শিবের কিরীটেশ্বর অবস্থার মূর্তি বা কিরীটেশ্বর মহাদেবের মূর্তি। এই মূর্তি আমরা দেখতে দেখতে মূর্তির পাশেই আছে আরেকটি পূজা স্থান, যেখানে পূজা অর্চনা হয়। ওর পাশ দিয়ে আমরা একটু আগিয়ে গেলেই সোজা চলে যাব চারধামে। চারধামের প্রথম দ্রষ্টব্য স্থান রামেশ্বরম। চলুন আমরা এগিয়ে যাই রামেশ্বরম মন্দিরের দিকে। দূরে দেখা পাচ্ছেন এই রামেশ্বরম মন্দির দাঁড়িয়ে আছে। রামেশ্বরম মন্দির থেকে আর একটু ডান দিকে দেখলেই দেখা পাবেন 108 ফুটের ভগবান শিবের মূর্তি। তার পাশে আছে জগন্নাথ ধাম, বদ্রীনাথ ধাম ও দ্বারকা ধাম। আমরা এগুলি দেখব। প্রথমেই আসছি আমরা জগন্নাথ ধামের। এখন পৌঁছে গেছি জগন্নাথ ধামে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই জগন্নাথ ধাম। এর মধ্যে অবস্থান করছেন ভগবান জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। আমরা মন্দির দর্শন করব ও দেখতে থাকব।
এখন পৌঁছে গেছি উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দিরের অনুকরণে বদ্রীনাথ ধাম। 4 ধামের মধ্যে অন্যতম ধাম। চলুন আমরা ভিতরে যাওয়া যাক এবং দেখতে থাকি এবং ভগবানকে দর্শন। বদ্রীনাথ ধাম দর্শন করার পর পৌঁছে গেছি দ্বারকা ধাম। গুজরাটের দ্বারকানগরে দ্বারকাধীশ টেম্পেলের অনুকরণে তৈরি এই দ্বারকা ধাম। চলুন আমরা ভিতরে যাই এবং ভগবানের দর্শন করি। এখন এগিয়ে চলছি 4 ধামের মধ্যে যে ভগবান শিবের 108 ফুটের যে মূর্তি আছে সেই দিকে আমরা এগিয়ে চলছি। উপরে যাই, ওখানে গিয়ে শিবের মূর্তির নিচেও মন্দির আছে, সেটা দর্শন করব। এখন সব থেকে উঁচু স্থান শিবের স্টিক মূর্তির নিচে পৌঁছে গেছি। ওখান থেকে আমরা দূর থেকে দেখব রামেশ্বরম, জগন্নাথ ধাম, বদ্রীধাম ও দ্বারকা মন্দির। এছাড়া রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ। আপনাদেরকে পরপর দেখাবো প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গ পুঙ্খানুপুঙ্খভাবে এবং খুব ভালোভাবে। আপনারা ধৈর্য ধরে সুন্দরভাবে দেখুন এবং উপভোগ করুন। এখন পৌঁছে গেছি দ্বারকা মাতা ধাম। দ্বারকা মাতা ধাম আমরা দর্শন করব, সঙ্গে থাকুন। দ্বারকা ধামের পরেই পাচ্ছি আমরা সাই মন্দির। এই সাই মন্দিরকেও আপনাদেরকে দর্শন করাবো, দেখুন। সাই মন্দির থেকে বেরিয়ে অসংখ্য ফুল গাছ, সারি দেওয়া ফুল গাছের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব এক একটা জ্যোতির্লিঙ্গের দিকে। প্রথম জ্যোতির্লিঙ্গ থেকে শুরু করে 12তম জ্যোতির্লিঙ্গ পর্যন্ত প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গকে আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। চলুন আমরা এগিয়ে যাই 12টি জ্যোতির্লিঙ্গের দিকে। প্রথমে যা দেখা পাচ্ছি মহাকাল জ্যোতির্লিঙ্গ। চলুন ভিতরে দেখে নিই একবার। পরবর্তী জ্যোতির্লিঙ্গ হল ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। এখন দেখছি বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গে ভগবান শিবের মাথায় জলের ধারা সবসময় ঝরতেই থাকে। পৌঁছে গেছি ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, দেখুন। পরবর্তী জ্যোতির্লিঙ্গ সেতুবন্ধন রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ, দেখুন।
পরের জ্যোতির্লিঙ্গটি হলো নাগেশ্বরা জ্যোতির্লিঙ্গ। এরপরে আসছি বিশ্বেশ্বরা জ্যোতির্লিঙ্গ। পরবর্তী জ্যোতির্লিঙ্গ হল ত্রম্বকেশ্বরা জ্যোতির্লিঙ্গ। পরবর্তী জ্যোতির্লিঙ্গ কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ। পরবর্তী জ্যোতির্লিঙ্গ হল ঘুষ্মেশ্বরা জ্যোতির্লিঙ্গ। এটি হলো 12তম জ্যোতির্লিঙ্গ এবং শেষ জ্যোতির্লিঙ্গ। হ্যালো বন্ধুরা, এখন আমি উপর থেকে আপনাদেরকে চারিদিকটা একবার দেখিয়ে দেব কেমন লাগছে এই 4 ধাম। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।